ফুটন্ত গরম দুধের মধ্যে পাস্তা ছেড়ে দিয়ে অদ্ভুত মজাদার একটা জিনিস বানাচ্ছি। এটা খেতে যে এত মজা হয়, না খেলে এটা কেউ কল্পনাও করতে পারবে না। এটা খেতে খুবই মজা, বানানো একদম সহজ। মানে একবার বানিয়ে খেলে রেস্টুরেন্টে যেয়ে আর অ্যাটলিস্ট পাস্তা খেতে হবে। ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আর ইয়াম্মি এই পাস্তার রেসিপিটা এই প্রথমবার কে কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমি আমার সম্পূর্ণ নিজের মতো করেই তৈরি করি। যাই হোক, চুলায় 700 ml মতো দুধ বলকা নিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পাস্তা। পেনে পাস্তাটা নিয়েছি। তারপর দিলাম হচ্ছে 1 চা চামচের মতো লবণ। পাস্তাটা সেদ্ধ হতে 10-12 মিনিটের মতো সময় লাগবে। আর এই ফাঁকে আমি বাকি কাজটুকু সেরে নিচ্ছি। তার জন্য পাশের চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচের মতো বাটার দিয়ে 1 টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ আর 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর আমি এরকম করে চিকেন ছোট ছোট করে কেটে একটা জালি বা স্টেইনারের মধ্যে ছড়িয়ে রেখে দেই। তারপর পানি ঝরে যখন বরফ জমে যায় তখন এগুলোকে একটা বক্সে তুলে রাখি অথবা পলিব্যাগে ভরে রাখি। এখান থেকে যতটুকু যে রান্নায় প্রয়োজন হয় এরকম করে দিয়ে নিই। এতে যে কোনো রান্না অনেক সহজ হয়ে যায়। আজকে আমি এখানে প্রায় 1 কাপের মতো চিকেন কুচিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কিকোম্যানের সয়া সস, 1 চা চামচ কালো আর সাদা গোলমরিচের গুঁড়া। তারপর এগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বেস্টেড চিলি সস। এই জিনিসগুলো আসলে ঘরে কিনে রাখলে যে কোনো রান্না ঝটপট তৈরি করে নেওয়া যায় আর অনেক মজার মজার খাবার বানিয়ে খাওয়া যায়। রেস্টুরেন্টে আর দৌড়াতে হয় না। তো আমি এটাকেও একটু নেড়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডার ঘরে না থাকলে চিকেন বার যে কিনতে পাওয়া যায়, চিকেন স্টক, একটা চিকেন স্টকের বার দিয়ে দিলেই হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু মাশরুম কেটে আর হচ্ছে 2টা সসেস কেটে। তো চিকেন আর মশলার সাথে এগুলো একটু ভাজা ভাজা হতে হতে আমি পাশের চুলায় পাস্তাটাকেও একটু নেড়ে দিচ্ছি যাতে দলা বেঁধে না যায় বা নিচ থেকে পুড়ে না যায়। যে কোনো পাস্তা দিয়ে রান্নাটা করা যায়, তবে আমি এই পাস্তাটা ব্যবহার করি। এটা খেতেও মজা, রান্না করার পরে গলেও না, খুব সুন্দর রান্না হয় এই পাস্তাটা দিয়ে। তারপর আমার চিকেনটা কিন্তু এখান দিয়ে ভাজা হয়ে গিয়েছে। তারপর এর উপরে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ময়দা। বাটারের উপরে ময়দাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ করে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এই ধরনের ড্রাই মশলাগুলো আমি কিনে সবসময় ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি, বছর জুড়ে ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হট টমেটো সস। এটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি এখন পাস্তাটা আমার হয়ে গেছে সেদ্ধ। এটা প্রায় 80% মতো সেদ্ধ হওয়ার পরেই আমি এটা ট্রান্সফার করে মশলার মধ্যে দিয়ে দিলাম, মানে চিকেন আর মশলাটা যেটা ছিল ওটার মধ্যে। বাকি এটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করলে পাস্তা গলে যাবে, তাই এরকমটা থাকতে থাকতেই পাশের চুলায় দিয়ে দিতে হবে মশলার মধ্যে। সসে আর হচ্ছে চিকেন পাউডারের মধ্যে লবণ থাকে, তাই বাড়তি লবণ আর এই মশলার মধ্যে অ্যাড করি নাই। আর হচ্ছে একটুখানি চিনি দিলেও চলে, না দিলেও চলে। আমি সামান্য একটু চিনি দিলাম আর মোজারেলা চিজ দিয়ে দিলাম ইচ্ছে মতো। যত খুশি বেশি দেওয়া যায়, আবার অল্প হলেও সমস্যা নেই। একটুখানি ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম। মন চাইলে কিন্তু এখানে গাজরও দেওয়া যাবে কুচি করে। আমি মাঝে মাঝে দিই, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। একটু টমেটো কেটেও ইচ্ছে করলে দেওয়া যায়। চিজ দেওয়ার পরে আর মিনিট খানেকের মতো আমি কম আঁচে একটু রান্না করে নিয়েছি। শেষের দিকে একটু স্প্রিং অনিয়ন বা কাঁচামরিচ মিহি কুচি করে দেওয়া যায়, যেহেতু আমার বাচ্চার এটা খুবই পছন্দ। তো আমি আর এর মধ্যে চিলি ফ্লেক্স বা আরও বাড়তি কাঁচামরিচ দেই নাই, তবে ঝাল পছন্দ করলে বেশি করে চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ কুচি করে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই রান্নাটা এই পর্যায়ে আলহামদুলিল্লাহ এত ইয়াম্মি হয়েছে, দেখে আমি জানি না কতটা মজাদার মনে হচ্ছে। এটা এত ক্রিমি, মুখে দিলেই মনে হয় যেন স্বাদের একদম ব্লাস্ট হচ্ছে, এত মজা। এমনিতে সাধারণ রেস্টুরেন্টগুলোতে যেরকম পাস্তা পাওয়া যায় তার চেয়ে এটা কয়েকশো গুণ বেটার খেতে। বিলিভ মি, এটা খেতে খুবই মজাদার। তো এভাবেই এটা কিন্তু খেয়ে ফেলা যায়। আমি আর আমার বাচ্চা এটা এরকম করে অনেকটা খেয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য এক বাটি তুলে রেখে দিয়েছিলাম। সে বাসায় ফিরতে ফিরতে তো ওটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটা আমি মাইক্রোতে না দিয়ে আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি। 190 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রায় একদম উপরের তাকে বসিয়ে এই 10 মিনিটের মতো একটু বেক করে নিয়েছি। আর উপরের দিকটা চিজটা গলে এত সুন্দর হয়েছে। বাটির উপরের দিকে আমি বেক করতে দেওয়ার আগে কিছু চিজ এক্সট্রা করে দিয়ে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের আবার পেঁয়াজ খুবই পছন্দ। তো আলহামদুলিল্লাহ, দেখেন লুকটা কি সুন্দর হয়েছে। এটা খেতে অসম্ভব মজাদার, মানে এখন আর দেখে আবারও খেতে মন চাচ্ছে, এটা এত মজাদার। তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।